শিবলি নোমান রাসেল আপনি লিখেছেন, মসজিদে কয়েল ব্যবহারের বিধান কি? এতে মশার উপদ্রব থেকে বাঁচতে পারলেও কয়েলের ধোঁয়া অনেকের জন্য ক্ষতিকর, কারো সুবিধা এবং কারো অসুবিধা, এরকম ক্ষেত্রে করণীয় কি? ভাই শিবলি, মসজিদে কয়েল ব্যবহার করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে কয়েলে দুর্গন্ধ হয়, সেরকম কয়েল মসজিদে ব্যবহার করা যাবে না। কারণ মসজিদে দুর্গন্ধ জাতীয় কোনো কিছু নিয়ে আসা এটা নিষিদ্ধ। এমনকি কারোর মুখে যদি দুর্গন্ধ থাকে, সেটা পেঁয়াজের দুর্গন্ধ যদি থাকে, সেই দুর্গন্ধ নিয়ে মসজিদে আসার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে নিষেধ করেছেন। তো মসজিদে যদি কয়েল জ্বালানো হয় মশা তাড়াবার জন্য, সে কয়েল যদি দুর্গন্ধ থাকে তাহলে সেটি জায়েজ হবে না, গুনাহ হবে। বরং এই সমস্ত কয়েলের বিপরীতে যে সমস্ত কয়েলের মধ্যে দুর্গন্ধ নাই, সে সমস্ত কয়েলের ব্যবস্থা করতে হবে, কিংবা এর বিকল্প অন্য কোনো পন্থায় যেতে হবে, কিন্তু দুর্গন্ধযুক্ত কয়েল মসজিদে চালানো যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআযাল মালায়েকা বিমা ইয়াতাআযা বিহি বনু আদম। মানুষরা যে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায়, ফেরেশতারাও সে সমস্ত বিষয়ের কারণে কষ্ট